200 বছর আগে মাত্র এক রাতের ব্যবধানে অলৌকিকভাবে নির্মিত হয়েছিল এই স্থাপনা। এর স্থাপত্য শৈলী আর কারুকার্য আমাদের নিয়ে যায় মুঘল আমলের সেই সোনালী অতীতে। ভেঙে ভেঙে এখন নির্দেশনটা আছে। ওই ঘাটটাকে এই মানে ওই মসজিদের সমকারের নিদর্শন বলছেন আপনি? এখন ওটা আমরা এর ভাবি, কেউ তো বুঝতে পারে না, মানে এরা 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 হয়তো বসবাস করতো এইসব লোকগুলা এসে। আমরা ওই জায়গায় ওই পুকুরে বড় ওকেরা ঘাট করা আছে, শুকা দিয়েছে, এখন সব দেখতে পাওয়া যায়। এটা এখনো ভাঙা যায়নি। এই যে বন্ধুরা, আর একটা কবর যেখানে রাজশাহী জেলার তানোরের কাশেম বাজার এলাকা। এখানে পল্লীতে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরনো এক রহস্যময় স্থাপনা, সিদাহের ভাগনা শাহী মসজিদ। স্থানীয়দের কাছে এটি জিনের মসজিদ নামে বেশ পরিচিত। আজ আমি আপনাদের নিয়ে যাব এই মসজিদের ভেতরে এবং জানাবো এর অজানা কিছু রহস্য। এই মসজিদটি নিয়ে এলাকায় রয়েছে নানা রোমাঞ্চকর গল্প। বলা হয় প্রায় 200 বছর আগে মাত্র এক রাতের ব্যবধানে অলৌকিকভাবে নির্মিত হয়েছিল এই স্থাপনা। এর স্থাপত্য শৈলী আর কারুকার্য আমাদের নিয়ে যায় মুঘল আমলের সেই সোনালী অতীতে। মসজিদের মুয়াজ্জেম সাহেবের ছেলের সাথে আমি যখন ছাদে উঠি তখন এক অদ্ভুত নিদর্শনের দেখা পাই। ছাদের ওপর ফার্সি বা উর্দু সদৃশ কিছু লেখা রয়েছে। হ্যাঁ, এই মসজিদ ধরেন আজ থেকে 1220 হিজরির তৈরি লেখা আছে। মানে ওরা ছিল 4টা বেটার নাম লেখা আছে আর একটা বাপের নাম লেখা আছে। 4টে বেটার নাম বলতে একটা বেটার নাম দেন আবদুল্লাহ দেওয়ান, শুদ্ধ দেওয়ান, কুদরতি দেওয়ান, আর বাপের নাম হলো শীতল দেওয়ান। লেখা আছে বলতে কোথায়? সুন্দর উপরে লেখা আছে। উপরে বলতে সামনের দিকে উপরে লেখা আছে। উপরে আপনি কি দেখতে চলে তাই চাবি আনতে হবে, বাড়িতে চাবি আনতে হবে, আপনার সমস্ত ইয়াকে দেখাতে হবে। আপনি কি মসজিদের দায়িত্বে আছেন? না, আব্বা আছে, আমার সমস্যা নেই। একটু এই যে মসজিদ দেখা যাচ্ছে সেটা 200-300 বা তারও আগে হয়েছে এই মসজিদটি তৈরি করেছে। এই মসজিদটা সম্পূর্ণ দেখার উদ্দেশ্যেই এসছি। এলাকাভিত্তিকভাবে কেউ বলে যে একদিনে মসজিদ হচ্ছে, এটা এলাকাভিত্তিক কথা যে একদিনের মধ্যে জিনেরা তৈরি করেছে, কেউ বলে এখানে মানুষের দ্বারা তৈরি হয়েছে। সেই সব নিদর্শন আছে। সেই সব নিদর্শন আমাদের এই ভাই এখানকার স্থানীয়, এনারাই ফ্যামিলির দায়িত্ব আছে। উনি আমাকে ঘুরে ঘুরে দেখানোর জন্য মসজিদের চাবি নিয়ে এসেছিলেন। চলুন আমরা ভিতরে ঘুরে ঘুরে দেখব। চলো। হ্যাঁ, ঝুঁকবে টুক নাকি? এটা পরে করা হয়েছে, মূল মসজিদ এইটুকুই। মসজিদ একটু এখান থেকে একটু পরে এটা বাড়ানো হয়েছে। মানে মসজিদে লোক অনেক দীর্ঘ বাড়িয়েছে। এখানে লেখা আছে আর এইখানে লেখা আছে আরবি বা ফার্সিতে লেখা আছে। ফার্সি এটা সব জনে পড়তে পারে না তো। আচ্ছা আচ্ছা। আমরা যে ওই পাকিস্তান থেকে জামাত আসছিল, ওনার এত সুন্দর করে পড়ে শোনা দিছিল। কি লেখা আছে? হ্যাঁ, কি লেখা আছে, কার নাম লেখা আছে, 4টে ছেলের নাম আর বাপের নাম স্পষ্ট লেখা আছে। ওই নিচে দেওয়া আছে শাল, নিচে একবারে নিচে শাল দেওয়া আছে। এইটা নিচে শাল আর এগুলোতে নাম লেখা আছে। নাম উপরে হলো 4টে ছেলের নাম আর নিচে লাস্টে হলো বাপের নাম। আচ্ছা আচ্ছা, মানে যারা তৈরি করেছিল। এখন ওটা আর 4টে কবরও আছে একবার সুন্দর করে। আচ্ছা আচ্ছা, ওই কবরগুলো বাইরে আছে। দেখছেন বন্ধুরা, এই মসজিদটি কবে তৈরি করা হয়েছে কেউ বলতে পারছে না, তবে
ফার্সি ভাষায় কিছু লেখা আছে যেটা সবাই পড়তে পারে না, কিছু মানুষ যারা পড়তে পারে, যারা এসে বিভিন্ন সময়তে অনেক সময়তে এসে বলেছে যে এটা হয়তো তাদের 4 জনের নাম এবং ছেলের নাম এবং বাপের নাম সহ লেখা আছে, যারা হয়তো বা এই মসজিদটা প্রতিষ্ঠা লগ্নে ছিল। সুন্দর করে প্রতিটা জায়গাতে নকশা করা আছে, সে সময়কার আমলে 200-300 বছর আগের যে মসজিদ তৈরি করা, সে সময় যে কারুকার্য করে মসজিদগুলো তৈরি করা, সত্যি আসলে বিস্মিত হওয়া যায় যে আসলে সে সময়তে এরকম কারুকার্য বা এরকম ধরনের সে সময়তে তৈরি আজকে 200-300 বছর বা তারও অধিক বছর আগেও তৈরি এই মসজিদগুলো, সেই মসজিদগুলো এখনও দাঁড়িয়ে আছে। এটি যা হয়তো এখন কোনো কিছু তৈরি করলে 10 বছর 20 বছর বা 100 বছর যাওয়ার পর আর সেটা থেকেই থাকে না, কিন্তু এরা 200-300 বছর আগে এখনও শক্ত কাঠামো হয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর আছে, খুব ভালো আছে। চলুন নিচতলা একটু দেখবো, নিচে যেখানে এটা তো মিনার, এটা মিনার তৈরি করা আছে, যেটা এই অংশটা তৈরি করা হয়েছে এটা পরে তৈরি করা হয়েছে, যেটা ছাদের সাথে এটা সংযুক্ত করা হয়েছে, কিন্তু এটা মিনার তৈরি করা হয়েছে এবং এটা একতলাই মসজিদ। এবং চলো নিচের ভিতরের অংশটুকু দেখবো। আগেরই সে আমলের পুকুর, জাস্ট এখন ওটাকে বাঁধানো হয়েছে বা কোনো কিছু করা হয়েছে, সে আমল থেকে পুকুর এটা ওই সে আমলের পুকুর খুব সুন্দর করে যে এগুলো বাঁধা ছিল, কিন্তু পরে সমস্যা করেছে। হ্যাঁ, সমস্যা ভালো করে চলছে, আগে ভেঙে গেছে রে, তারপর সন্ধি ভিন্ন হয়ে গেছিল। আচ্ছা, এখন বর্তমান আবার নতুন করে কমিটি আমার এলাকা ব্যাপীরা সুন্দর করে দিয়ে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন এখন অনেক সুন্দর লাগছে। অনেক দূর দূর লোক আসে, যে 4টা পাড়ার লোক আসে নামাজ পড়ে, আর নামাজ পড়ার সময় আসতে পারলে খুব ভালো হতো। অনেকে পাওয়া যেত, অনেক লোক মানে মানুষের ভালো ভালো কথাবার্তা সব একাত্তর যে বন্ধুরা এখানে এইটা হচ্ছে মেন মসজিদ, এইটুকু অংশ বর্ধিত অংশ পরবর্তীতে বাড়ানো হয়েছে, যেহেতু এলাকার চারপাশে এলাকার লোক নামাজ পড়ে, অনেক লোক হয়, সে কারণ থেকে এটা বাড়ানো হয়েছে। আর এইটা হচ্ছে মূল অংশ, যেটা মসজিদ পুরাতন অংশ, সোনালী কালার দিয়ে। এই সোনালী কালারটাকে আগে ছিল না, ওটা এমনি ছিল শুধু মসজিদ। আচ্ছা, খালি এখন পরে মিস্ত্রি কত করে রং করে গেছে, মাঝে মাঝে রং করে একটু বেদি একটু কালার চেঞ্জ হলে আমাকে রং করে, মানে অনেক সংরক্ষণ করা। এই এই যে পিলারগুলো ছিল, এই পিলারটা ছিল না, পরে করেছে, পরে করেছে। যে পরবর্তীতে মানে শূন্য অবস্থা থাকে তো, যে হয়তো ভয় একটা ভাব থাকে। আচ্ছা, ওই জন্য ওরা তার মানে আপনার এইটা ছিল কি যে এই এখান থেকে এটা পুরোটা এই পিলার দুটো পরে পরে করেছে। এগুলো কথা আমরা বলতে পারবো না, আমার বাবা বুঝতে পারছি, ভেঙে যেতে করতে পারে, সেখানে পিলারটা করে তৈরি করে শূন্য অবস্থা ছিল তো, কোনো কিছু এখন শেষ সময়কার মসজিদ তৈরি করা হয়েছে। এখানে শেষ সময় হয়তো এই জায়গাটাতে কুপি রাখা হতো বা হারিকেন বা আলো করার জন্য এই জিনিসগুলো ব্যবহার করা হতো। তখনকার মানুষের চিন্তাধারা, তখনকার মানুষের এই ধরনের জিনিসগুলো আসলে খুব, যেখানে যেমন ধরেন যে খুব সুন্দর করে নকশা করা আছে, কি সুন্দর নকশা করা আছে। এই মসজিদের আরেকটি বড় রহস্য হলো এর চারপাশে কিছু কবর রয়েছে। মসজিদের উত্তর, দক্ষিণ, পশ্চিম এবং ভেতরের অংশে মিলে মোট 4টি কবর রয়েছে। উত্তর দিকে তাকালে দেখা যায় জরাজীর্ণ কিছু কবর, যা কেবল ইট আর সুরকির স্তূপে পরিণত। তবে মসজিদের দক্ষিণ পাশে একটি কবর এখনও স্পষ্ট এবং অক্ষত অবস্থায় আছে। স্থানীয়দের বিশ্বাস, যারা এই মসজিদটি নির্মাণ করেছিলেন হয়তো এগুলো তাদেরই কবর। আবার কেউ কেউ বলেন এটি কার কবর, কিভাবে কি তৈরি হয়েছে বা কার দ্বারা এই কবর দেওয়া হয়েছে তা কেউ জানে না। কবরগুলো কার তা না জানলেও মসজিদের ভেতরে ঢুকলে চোখে পড়ে আরও একটি বিশেষ দৃশ্য। সিঁড়ির নিচে একটি কবরকে স্থানীয়রা বেশ যত্ন করে সংরক্ষণ করে রেখেছেন। ভিতরে এই গুমট পরিবেশ আর প্রাচীন দেওয়ালগুলো যেন আজও সেই আমলের কোনো অজানা ইতিহাস ফিস ফিস করে বলে যায়। বিশ্বাস আর
ঐতিহ্যের এক নাম সিদাই ভাগনা শাহী জামে মসজিদ। কবরের মধ্যে এই যে মসজিদের নিচের অংশে একটি কবর, সেই নিচে দেখা যাচ্ছে। মসজিদ করলো যখন এখানে বাদ রেখে এই যে উপর সিঁড়ি তৈরি করেছে। যখন মসজিদ তৈরি করেছে এই জায়গাটা সিঁড়ির নিচে দিয়ে দিয়েছে, দিয়ে তৈরি করেছে জাস্ট কবরটাকে সংরক্ষণ করার জন্য। সংরক্ষণ করা, সংরক্ষণ করা যায়। এখানে এখন এই পুকুরটা কি আপনার এই যে ইত্যাদি দিয়ে এখনো চিহ্ন দেখা যাচ্ছে। এই যে অংশটা, এই অংশটা এখন এই যে জঙ্গল। বন্ধুরা এখানে দেখা যাচ্ছে একটা কবরের কিছু অংশ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এখনও সিস্টেম সেরকমভাবে নাই, কিন্তু যেগুলো দিয়ে যেটাকে বাধাই করা হয়েছিল সেই অংশগুলো দেখা যাচ্ছে। এই যে মসজিদ, যে এখানে মসজিদটা, আর এখানে আপনার এই যে কবর, এরকম সিঁড়ির নিচে যেমন একটা রয়েছে, এখানে একটা রয়েছে, আরও ওই পারে আর এক পাশে, অর্থাৎ মসজিদ থেকে এই যে ওই পাশে, মানে মসজিদটা এখানে আর মসজিদটার ঠিক ওই পাশে আর আরেকটা আছে। চলুন ওইটাতে যাই এখন। ভাঙে এখন নির্দেশনটা আছে। ওই ঘাটটাকে এই মানে ওই মসজিদের সমকারী নিদর্শন বলছেন আপনি? এখন ওটা আমরা ভাবি, কেউ তো বলতে পারে না, মানে এরা হয়তো বসবাস করতো এইসব লোকগুলা এসে। আমরা ওই পুকুরে বড় ওকেরা ঘাট করা আছে, শুকা দিয়েছে, এখন সব দেখতে পাওয়া যায়, মানে পাশে আছে। বাড়িতে মেন যত প্রাইভেট কাজ যাই করো বাড়িতে। আপনার আব্বা কি বেঁচে আছে? বাসায় আছে নাকি? বাসায় আছে, বাসায় আছে। আমার আব্বাই মহাজ্জিন। আচ্ছা আচ্ছা। আমরা দুই ভাই, ওটা বড় ভাই, এটা আমি ছোট ভাই। এই একটা নির্দেশন, এই যে এখনো ভাঙা যায়নি। এই যে বন্ধুরা আর একটা কবর, যেখানে এখনো কবর অবস্থান আছে, ভাঙা যায়নি, কিন্তু এটাও ভঙ্গুর অবস্থা। ভাঙা অবস্থা। এই তিনটাই কবর আছে, তাই তো? চারটা, এখন তিনটা আমরা বিচার কাজ করতে না, জি। ওখানে একটা ছিল, আচ্ছা, ওটা করে ভাঙিয়ে স্টুডিও সে কাজ করতে মানে ওটা একবার নাই হয়ে গেছে না একবারে। এখন তিনটা এরকম, তিনটার ভিতর এটা একটু মানে ওই মসজিদের নিচে, সিঁড়ির নিচে একটা আছে, একটা মসজিদের ওই ওই পারে একটা, উত্তর সাইডে একটা আছে, হ্যাঁ, এটা আর দক্ষিণ সাইডে একটা, আর মসজিদের ওই যেখানে কাজ করছে ওখানে একটা ছিল। ওটা ছিল, তো ওটা ধারণা ওটা মানে একবার নাই হয়ে গেছে। না ওটা নাই। আর এই সেই পুকুর আপনি যে কথা বলছেন না? এই সেই পুকুর, এই পুকুর বান্দা পুকুর, নাম রেখেছে আপনার বান্দা পুকুর। আচ্ছা, একজন কত সুন্দর করে আপনার এখানে বান্দা আছে, এই সে বান্দা পুকুর ভাই, এখানে ওনারা জানে। আমরা এই যে ওই নাম খেয়েছে বান্দা পুকুর। আচ্ছা আচ্ছা, এটা বাধা ছিল, এটা ঘাট ছিল। ঘাট ওরা হয়তো গা উঠু করতো, ওই সে আমলের লোকেরা, তাছাড়া সে ঘাট তো আসার প্রয়োজন হয় না। হ্যাঁ, আমরা তো ছিলাম না, আমরা তো আসলে ওই পাড়াতে। ঘাটের একটা নিদর্শন পাওয়া গেছে, কিন্তু ঘাট আসলে ঘাটে কিছু নাই এখন, কিন্তু এটা নিদর্শন একটা আছে। 1220 দিয়ে তৈরি। আপনি মজ্জেম? হ্যাঁ, মসজিদ কদিন থেকে করছেন? প্রায় 70 বছর হলো। পড়লো কি 70 বছর পরে। আচ্ছা, এই মসজিদ ধরেন কে তৈরি করেছে কোনো নিদর্শন নাই? আছে, লেখা আছে উপরে, উঠতে ওটা তো আপনার আপনারা দেখলাম, কিন্তু ওটা তো ফার্সি ভাষায় কি লেখা আছে এটা বোঝা মুশকিল। যে বলছে না কেউ ওটা বলতে পারছে না, ওরা একই কথা বলছে। উপরে উঠছিলেন। হ্যাঁ, উঠছিলাম। না মসজিদের বয়স কত? মসজিদের বয়স আমার 200। মানে থামেন। কেউ করেছে দেখে এরকম কেউ করার কেউ আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, বা বলতে পারার কথা না, পারার কথা না। এত বছর লোক কেউ বাঁচা নাই। না না। ওর তার বাপরা কেউ বলতে পারে না।
তাহলে আব্বারা কি করবে? আব্বার বাপেরও বলতে পারে, তারা বাপেরাও বলতে পারে। তো আপনার 1447 না কত? এর মনে 48 চলছে, 1447 47 চলছে মনে এখন। হ্যাঁ 1220 যেতে তাহলে 27 217 বছর পরে গেল ও চলছে 17 বছর বয়স। মসজিদে মসজিদে। আর যে কবরগুলো আছে সেগুলো ওই কখন করে ওগুলো আমরা বুঝতে পারবো না, তখন কবরে ওঠে সে আল্লাহ ওটা জানে। লেখা নাই, না কিছু লেখা নাই। কবরে ওঠে খবর কোনো নাম লেখা নাই, কোনো সাইনবোর্ড দেওয়া নাই, কোনো খোদাই করে লেখা নাই। কবর এক রাতে তৈরি বা এখন তৈরি না না একটা আপনার বাগদান একটা এর দুটা একসাথে তৈরি। বাগদানে যেটা আছে। হ্যাঁ একসাথে একই মিস্ত্রি তৈরি, আচ্ছা আচ্ছা, ওই রকম কি একই রকমই? মানে একই সাইজ। কিন্তু ওর ডিজাইনটা একটু বেশি। আচ্ছা অতটা নকশা বেশি, এছাড়া উপরে গম্বুজ সব বড় বড়। ভিতরেও বেশি। আপনারা শুনেছেন না কথা? আমরা শুনেছি, এটুকুই জানি যে আমার বাপ চাচারা, আমার দাদু এই মসজিদে ছিল, ইমামতি করতো। আমরা এটুকুই জানি, পরপুরুষ থেকে শুনে আসছি। আমার লাতি পুতার আমলে আমরা যেরকম শুনি ওই একই ব্যাপারে, বহুত আমলে তৈরি। বহুত আমলে, কত সালের আমরা এগুলো বলতে পারবো না। তো আপনারা দেখছি মসজিদটা বেশ সংরক্ষণ করে রেখেছেন, মানে এইভাবেই আমরা করে আসছি। আমি যখন অত বড়, তখন আমার দাদা বলে গেছে যে মসজিদ কে করেছে তা বলতে পারবো না। আমি যখন বড় হতে তখনও বলতে, আমার কেউই বলতে পারি না। তো জানি যে আমরা পরক্ষণ জানি যে একটা জিনের তৈরি, এই পর্যন্তই জানি। সিধের ভাগনা সাহিব মসজিদ কেবল একটি উপাসনালয় নয়, এটি আমাদের ঐতিহ্যের এক বিশাল অধ্যায়। সরকারি ও বা প্রত্নতান্ত্রিক নজরদারি পেলে এই প্রাচীন মসজিদটি নির্দেশক হিসেবে টিকে থাকবে এবং মানুষ দেখার সুযোগ পাবে। আপনাদের যদি সুযোগ হয় তাহলে এই রহস্যময় মসজিদটি একবার স্বচক্ষে দেখে যেতে পারেন। আশা করি ভালো লাগবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।